আজ কিন্তু আবার সকাল সকাল আকাশটা মেঘলা। এখন জানো তো 7:30 বাজে, কিন্তু বাইরের ওয়েদার দেখে মনে হচ্ছে যেন 6:30 বাজে এখন। তো শুভ সকাল বন্ধুরা, নতুন দিন নতুন সকাল, তার সাথে নতুন আরো একটা ব্লগ। আজকের দিনটি হলো শনিবার, আর এখন বললাম ওই যে সকাল 7:30 বাজে। রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। হ্যাঁ, আমি বাইরে এলাম একটুখানি, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করার জন্য। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়েছে। তো প্রথমে তো ম্যাক্স একটু ঘুরে এলো, ঘুরে ঘরে চলে এসেছিল, তারপর ঘরে আর ঢুকতে চাইছিল না। তার জন্য আবার ও বাইরে বেরোলো, বাইরে বেরিয়ে আবার ঘুরতে গেল। মানে ওর যতক্ষণ না ইচ্ছা হয় ততক্ষণ ও ঘরে ঢোকে না। আর যদি টাইম থাকে তাহলে কিন্তু শানু ওকে মানে ততক্ষণই ঘোরায়, আর যদি টাইম না থাকে তাহলে ঘরে ঢুকিয়ে দেয় জোর করে। তো এখন দেখো ও বাইরে থেকে ঘুরে এবার ঘরে এলো, এবারে ঘরে ঢুকে যাবে। আর জঙ্গলগুলো না একদম আবার রাস্তার ওপরে চলে এসেছে। এই জঙ্গলগুলো খুব তাড়াতাড়ি বেড়ে যায়, জানো তো। এত তাড়াতাড়ি মনে হয় গাছ বাড়ে না, এই জঙ্গলগুলো যত তাড়াতাড়ি বাড়ে। তো আমিও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশটা করে নিচ্ছিলাম, আর ম্যাক্সও ঘরে ঢুকে গেছে। এরপরে আবার হচ্ছে শানু কাজে বেরোবে, আমার ওখানে ভাত ফুটছে, ওটাই গিয়ে এরপর দেখবো আর রান্নাটাকে কমপ্লিট করব। উঠেই যদি ওকে বিস্কুট না দিই ও যাবেও না এখান থেকে। আর ম্যাক্স হচ্ছে অনবরত চিল্লাবে ওকে দেখে, মানে ম্যাক্স একটুও শান্তি দেয় না আমাকে। এও আসবে, ও চিল্লাবে, আর একে বিস্কুট খাই এখন এখান থেকে ভাগাতে হবে, নাহলে ম্যাক্স এই চিল্লে যাচ্ছে, আমাকে একটু বসতে দিচ্ছে না। মেশিনটা সকাল থেকে খারাপ ছিল, খারাপ বলতে কালকেই সন্ধ্যেবেলা প্রবলেম হয়েছিল একটু মেশিনটা। তারপরে হচ্ছে আমি আজকে ওয়েট করছিলাম, মেশিনটা সারাতেও এসেছিল, তো মেশিনটা সেরকমভাবে সারানো হয়নি। তবে আমি আবার কি করছিলাম, মেশিনটা সারানোর পরে মেশিনে একটুকুনি বসেছিলাম দেখার জন্য যে মেশিনটা ঠিকঠাকভাবে মানে চলছে কিনা। তো ঠিকঠাকভাবে চলছে না, তবু অনেক কষ্টসিষ্ট করে কাজটা করলাম আমি। কেননা মেশিনের এই জায়গাটা না অনেকটা ধুলো হয়েছিল, ওই মালের তো প্রচুর নোংরা, তো ধুলো হয়েছিল। মালগুলো করে কাটতে না পারলে মানে অনেকটাই দেরি হয়ে যায়, এই ধুলোগুলো পরিষ্কার করা যায় না। তো সেই হচ্ছে আজকে আমার এই কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় এখন মনে হয় 1:45 কি 1টা এরকম হবে। তো এই সময় হচ্ছে আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, শুধু এই ঝাঁটটা দিলেই হয়ে যাবে। ঘরের তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু আমি স্নান করাটা বাকি আছে। স্নান করতে যাবো, তার আগে তারপরে মাথায় একটু তেল মেখে নিই। দেখো চুলের অবস্থা দেখো, পুরো জট হয়ে গেছে। আমি কি করি, প্রত্যেকদিন একটুখানি আঁচড়ে নিচ্ছি, নিয়ে আর পিছনটা এরকমভাবে আটকে নিচ্ছে। এই হপ্তাহটাতেই আমার এরকম হলো, নাহলে প্রত্যেক দিন আমি চুল ভালো করে আঁচড়াই, জট ফট ছাড়িয়ে রাখি। তো এইবারে এমন চুলের অবস্থা হয়েছে বাজে, না আঁচড়ানো যাচ্ছে না, কিছু করা যাচ্ছে। তো কালকে তো মাথা ঘষবো, তার জন্য মানে কালকে রবিবার, আমি রবিবার করে মাথা ঘষি। আর কখনো ইচ্ছা হলে সপ্তাহে আরো একদিন ঘষে নিই, যদি কোথাও যাওয়ার থাকে। না হলে একদিন সপ্তাহে 2 দিন করে মাথা আমি প্রত্যেক সময় ঘষি না, হয়তো কোনো হপ্তাহে 2বার হলো, কোনো হপ্তাহে 1বার হলো, এরকম টাইপের হয়। তো যাই হোক, ওইটাই ভাবলাম যে হাতে একটু তেলটা মেখে নিই, তাহলে চুলটা ছাড়বে, আর কালকে মাথা ঘষবো, সে অসুবিধাও হবে না। কালকে সকাল সকাল একেবারে স্নানটা করে নেবো। আর আজকে না মেশিনে কাজ করতে গিয়ে এই জায়গাটা দেখা যাচ্ছে না, এই জায়গাটা পুরো মাংস উঠে গেছে কেটে, মানে অল্পই হয়েছে, খুব অল্প হয়েছে, তবে জ্বালা করছে। তার জন্য আংটিগুলো দেখো খুলে দিলাম, হাতে আংটি পরা থাকে না, এই হাতে আংটিগুলো খুলে ছিল, এই হাতে আংটিটাও খুলে দিচ্ছি, খুলে রেখে দিয়েছি। মানে এখনই খুললাম এই তেল মাখার সময়, কেননা হাতে লাগছে, বুঝেছো। তো এই হচ্ছে ব্যাপার। আজকে কালকে যেহেতু ঘরে বাসি কাজকর্মগুলো শেয়ার করেছিলাম, কালকে না পরশু দিনকে হয়তো করেছিলাম, তো তার জন্য আজকে আর বাসি কাজকর্ম শেয়ার করিনি। আজকে অন্য কাজকর্মগুলো শেয়ার করলাম, কেননা প্রত্যেকদিন একই যদি করি তো তোমাদের দেখতেও বোর লাগবে, আর আমার করতেও বোর লাগবে, মনে হবে আমি প্রত্যেকদিন একই হয়ে যাচ্ছে। পাখা চলছে, আমি জানি না কোথাটা কি তোমরা শুনতে পাবে। তো যাই হোক, চলো সাথে থাকো, কিন্তু এখন স্নানটা করে পুজোটা দেবো। ভেবে তো ছিলাম তেল মেখে 5 মিনিট 10 মিনিটের মতো রেস্ট দেবো চুলটার মধ্যে, যাতে তেলটা একটু ভালোভাবে অ্যাবজর্ব করে। তবে কি বলতো, ওই 5-10 মিনিটের মধ্যে ফোন ঘাঁটতে ঘাঁটতে ওইটাই কখন 45 মিনিট হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। বসে বসে ফোন ঘাঁটছিলাম, ঘেটেই যাচ্ছি। তো তাতে করে 2:30 বেজে গেছে, 2:30 না, প্রায় 2:20 মতন বেজে গেছে। তো আমি কি করলাম, ঝটপট করে স্নানটা করে নিলাম, অনেক দেরি হয়ে যাচ্ছে, কেননা পুজোও দিতে হবে, আর অনেকটাই বেলা হয়ে গেছে। আমি এমনি সময় সকাল সকালই পুজো দিয়ে দিই, তবে আজকে একটু দেরি হয়ে গেছে, একটু না অনেকটাই দেরি হয়ে গেছে এই ফোন ঘাটার চক্করে, জানো তো। তো
স্নান করার পরে এখানে জামা কাপড়গুলো মিলছিলাম, আর সকালবেলাও যে বাসি জামা কাপড়টা পরেছিলাম তো সেটাও ধুয়ে দিয়েছি একেবারে, ওটাও মিললাম। সকালবেলা আজকে ধোয়া হয়নি, সকালবেলাও বসেই ছিলাম। তো তারপরে হচ্ছে আগের দিনের কিছু জামা প্যান্ট ছিল, তো সেই জামা প্যান্টগুলো সব শুকিয়ে গেছে, সেইগুলোই গুছিয়ে রাখছিলাম। খাওয়া দাওয়া অবশ্য হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে একটু বসে তারপরেই আবার কাজে হাত দিয়েছি। মানে খাওয়া দাওয়া করে সাথে সাথে কিন্তু কাজ করতে আমি পারি না, তো একটু বসি তারপরেই কাজ বাজগুলো সব শুরু করি। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও আমাকে। এখন প্রচুর রিচ ডাউন যাচ্ছে গো, ভালো লাগছে না ভিডিও বানানোর জন্য, একটা যে এনার্জি থাকে মানে, আর ভিউ দেখে তো মোটিভেট হবো, ভিউ না মানে ভিউ তো আসছেই না, তো মোটিভেশন পাচ্ছিই না আমি ভিডিও করার জন্য। তো তাও অনেক কষ্ট করে করছি, যে ভাবছি না ঠিক আছে ভিউ কখনো না কখনো ভিউজ আসবে, তো সেই চিন্তা ভাবনা করেই ভিডিও করা। আমি সবসময় ইউটিউবের মধ্যে সার্চ করতেই থাকি যে হেলদি কী রেসিপি মানে আছে, যেটা খেলে ভালোও লাগবে খেতে, আর মানে ডায়েট মতনও হয়ে যাবে। প্রপার ডায়েট, আমি সত্যি কথা বলতে আমি এতটাই ফুডি যে প্রপার ডায়েট আমি কখনোই করতে পারি না। যখনই কোনো প্রপার ডায়েটে থাকি 3-4 দিন অথবা 1 সপ্তাহ, এর থেকে বেশি আমার ডায়েট আমার দ্বারা হয় না। তার জন্য আমি সবসময় চেষ্টা করি হেলদি খাওয়ার জন্য। তো এই দেখতে দেখতে না আমার চোখে এসেছে এই লিট্টি চোখা রেসিপিটা। তো সকালবেলায় শানুকে বলেছিলাম যে বেগুন নিয়ে আসতে চোখা বানানোর জন্য, তবে ও আনতে ভুলে গেছে। আর আমি কিন্তু লিট্টি বানানোর জন্য প্রত্যেকটা জিনিস আমার আনা ছিল, আর তার মধ্যে হচ্ছে আমার জল এসেছে জানো। এই যে সেদিনকে বৃষ্টিটা হলো না 2-3 দিন আগে, তো তখন থেকে হালকা হালকা করে জ্বর আস্তে আস্তে আজকে অনেক বেশি জ্বর এসে গেছে। আর শরীরটা একদমই ভালো লাগছে না, নাক বন্ধ হয়ে গেছে, কথা মানে মুখ থেকে কথা বেরাচ্ছে না, এরকম অবস্থাতেও আমি এখন রান্না করতে বসেছি। তো এখান থেকেই বুঝতে পারছো যে আমি রান্না করতে সত্যিই ভালোবাসি। আমার শরীর খারাপ হোক যাই হোক, আমি রান্না করতে সত্যি ভালোবাসি। আমার আর যখন মনে হয় যেটা বানাবো এটা খাবো তখন সত্যিই সেটা করি, আর যখন মনে হয় যে আমি রান্না করব না, ইচ্ছা করছে না, তখন যতই আমার শরীর ভালো থাকুক আমি রান্না কিন্তু সত্যি করি না। তো আমি দেখো এখানে এটা রেডি করেছি, মানে লিট্টির যে পুরটা রেডি করেছি, এখানে আটা রয়েছে আর ওখানে হচ্ছে ধনেপাতার চাটনি বানিয়েছি। কি করব, বেগুন ছিল না বলে ধনেপাতা ছিল, যেটা ছিল সেটাই বানিয়েছি। আর এখানে তো হচ্ছে আমি একটুও তেল দিইনি, তেল ছাড়া বানিয়েছি, মানে 1 ফোঁটা পর্যন্ত তেল ইউজ করিনি, পুরো শ্যাকা লিট্টি সেটাই বানিয়েছি। তো সেটাই প্রেসার কুকারে কিছুটা বানিয়েছিলাম, আর মানে অনেকগুলো বানিয়েছিলাম, আমরা দুজন খাবো রাতের ডিনার, আর বাপিদের কিছু দেবো, তার জন্য 2টো জায়গায় বানাতে হয়েছে আমাকে। পোড়া পোড়া বলবে না, তেল ছাড়াও বলে কিন্তু এইরকম, একটুও তেল নেই, পুরো হেলদি। তুমি খাও আগে, তুমি বলছিলে বানাতে পারি না। গরম তো খুব, ঠান্ডা হয়ে গেছে, ভালো হয়েছে, ভিতরে সিদ্ধ হয়েছে, ভালো হয়েছে তো নাকি ক্যামেরার জন্য বলছো? হুম। তো খাওয়া দাওয়া হচ্ছে, ম্যাক্সের তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে, তবে এই লিট্টির ভিতরে টক জাতীয় জিনিস আছে, লেবু টেবু আছে বলে ম্যাক্সকে দিতে পারছি না, তাও চেষ্টা করেছি একটু সাইডে সাইডে ভেঙে দেওয়ার। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।